এই পদ্ধতিতে যদি আমের আচার তৈরি করেন বছরের পর বছর থাকলেও নষ্ট হবে না। তো আমি কিভাবে আমের আচারটি তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব আমের তেল আচার, যেটাকে আম তেল বলা হয়। এই আম তেলটি কিভাবে তৈরি করলে আপনি 2-5 বছর রেখে দিতে পারবেন, বছরের পর বছর থাকলেও নষ্ট হবে না। চলুন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 4টে আম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কটা খুশি সে কটা আম নিতে পারেন। এরপর এখানে একটা কুলো নিয়ে নিয়েছি। কুলোর পরে আমি একটা পেপার পেতে নিয়েছি। তো আমগুলোকে আমি কেটে নেব ভালো করে। সমস্ত আমগুলোই আমি কেটে নেব। তো দেখুন, আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন, পছন্দ মতন, আপনাদের পছন্দ মতন আমটাকে কেটে নিতে পারেন। এরপর দেখুন, আমের ভিতরে আমি একটুখানি হলুদ লাগিয়ে দিয়েছি। এরপর আমগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে নেব, একটুখানি সরিয়ে সরিয়ে আমগুলোকে সাজিয়ে নেব। তো এরপর আমগুলোকে আমি নিয়ে রোদ্রে দিয়ে দেব। আমি পুরো দিন রোদ্রে রেখে দেব আমগুলো। তো পুরো দিন রোদ্রে রেখে দেওয়ার পর তারপরে কিন্তু আমি আমগুলোকে তুলে নিয়ে এসেছি। তো দেখুন, আমের উপরে যে সবুজ অংশটা সেটা কিন্তু একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমটাও একটু ড্রাই হয়ে গেছে। এখন আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি জোয়ান, এখানে নিয়েছি ধনে, সাদা সর্ষে, জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো চলুন সমস্ত মশলাগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তো সবার প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে রোস্ট করে নেব। এরপর সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন, মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের ভিতর আমি নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। আর কিছুটা মশলা আমি এখানে গোটা রেখে দেব। তো দেখুন, এই মশলাগুলোকে আমি গোটা রেখে দেব। তো এই যে সমস্ত মশলাগুলোকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা মতন করে নিয়েছি। আবারও উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তো তেলটাকে কিন্তু আমি ভালো রকম গরম করে নেব। তো দেখুন, তেলটাকে আমি ধোয়া ওড়া মতন গরম করেছি, মানে তেলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর যে আমগুলোকে আমি শুকিয়ে নিয়ে এসেছিলাম, সেই আমগুলোকে একটা গামলার ভিতর নিয়ে নিলাম। এরপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে আমি ভালো করে আমের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, এরকমভাবে যদি আপনি আম তেল করেন বছরের পর বছর থাকলেও কিন্তু নষ্ট হবে না। এটাকে মাঝে মাঝে একটুখানি রোদ্রে দিতে হবে। এরপর দেখুন, গরম তেলটা একটুখানি ঠান্ডা করে আমগুলোর ভিতরে দিয়ে দিয়েছি। তো এরপর আমি ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আবারও একটু তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, এখানে আমি লবণ ব্যবহার করেছি, ওই ক্লিপটা কিন্তু আমার কেটে গেছে। এরপর যে বাদবাকি মশলাটা ছিল, গুঁড়ো মশলাটা, সেই মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সাদা লবণ ব্যবহার করেছি। তো লবণটা দেওয়ার জন্যই কিন্তু আমটা মজে সুন্দরভাবে আম তেলটা তৈরি হয়ে যাবে। এরপর দেখুন, এখানে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। বয়ামটা কিন্তু একদম শুকনো, এখানে কিন্তু কোনো জলের ভাব নেই। জলীয় ভাব থাকলে কিন্তু আমের তেলটা কিন্তু ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সমস্ত আম তেলটা আমি এর ভিতরে ভরে নেব, আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা তেলের ভিতর দিয়ে দিয়েছি। আর বাদবাকি তেলটা আমি বয়ামে এবার ঢেলে নেব। তো দেখুন, কত সুন্দরভাবে আম তেলটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে মুখে একটা সুতি কাপড় বেঁধে রোদ্রে দিতে হবে, আর উঠিয়ে রাখতে হবে। আর যখন বর্ষা হবে তখন কিন্তু এর মুখে সুতি কাপড় বেঁধে তারপরে কিন্তু বয়ামের মুখটা আটকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু কোনো জলীয় ভাব যাবে না, আর বছরের পর বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।